পিতামাতা অভিভাবক দুইজনই চলে গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। যাবার পরে বলল, হে পয়গম্বর, আপনি তো আমাদের নেতা, কিন্তু আমাদের এই সম্প্রদায়ের ভেতরে আমার সন্তান, আমি যা দেখতেছি যে আমার সন্তানের চাইতে নিকৃষ্ট, বকাটে এবং জালেম আর কেউ নেই। অতএব একে কিভাবে নিধন করা যায়, শরীয়তের হুকুম কি বলে দিন, আমরা সেটাই করব। হযরত মূসা পয়গম্বর তার সকল কওমদেরকে সঙ্গে নিয়ে এইবার যখন বকাটের কাছে রওনা দিয়ে দেয়, মাতা পিতা সহ এই বকাটাকে এইবার ধরার পরে তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, জবানের উপরে এমন ভাবে কাপড় দিয়ে আটকায় দেওয়া হলো যেন জবান থেকে কোনো শব্দ না দেখা দেয়। এইভাবে করে যখন তাকে পাহাড়ের চূড়ায় জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এরপর যখন মূসা পয়গম্বর উপস্থিত থেকে এই বকাটিকে যখন পাহাড়ের চূড়ার দিকে জঙ্গলার ভেতরে নিক্ষেপ করে দিলেন, পিতামাতার ভেতরে কোনো দুঃখ নাই। তার একমাত্র কারণ হলো আমার একটা সন্তানের কারণে আমার প্রতিবেশীর অনেক সন্তান ধ্বংস হয়ে যেতে পারে। হয় না? একজনের জন্য 10টা ছেলে নষ্ট হয় না? আপনাদের এই এলাকায় হয়তো নাই, কিন্তু আমাদের গ্রামের দিকে অনেক আছে এরকম। একজন ছেলে যদি বিড়ি সিগারেট খাওয়া শেখে, ওর সাথে যতগুলো ছেলে পেলে থাকে তারাও খাওয়া শেখে। একজন যদি দুশ্চরিত্র সমাজে থাকে তাহলে ওর দেখা দেখে আরো 2 জন বেড়ে যায়। এবার যখন বকাটাকে সেই পাহাড়ের চূড়ায় ফেলে দিয়ে এসে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় ঘুমায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে মূসা পয়গম্বরকে জানাই দেয়, পয়গম্বর, যে সন্তানকে আপনি পাহাড়ের চূড়ায় ফেলে দিয়ে আসলেন, তাড়াতাড়ি করে যান, তার জানাজার ব্যবস্থা করে নেন। সুবহানাল্লাহ বলেন। কি করেন? জানাজা করে দেন। সে মারা গেছে। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্মিত হয়ে গেল, কি ব্যাপার? সবচেয়ে পাওয়ার দুষ্ট একটি ছেলে, নিকৃষ্ট একটা ছেলেকে আমরা সমাজকে শুদ্ধ করার জন্য ফেলে দিয়ে আসলাম, হত্যা করলাম, কিন্তু আল্লাহ পাক তার পক্ষে স্বয়ং জানাজা দেওয়ার ঘটনা বা হুকুম করতেছে। কারণটা কি? এবার মূসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমার কওমদের ভিতরে, আমার এই সম্প্রদায়ের ভিতরে সবচাইতে নিকৃষ্ট একজন বকাটে ছেলে, যার অতিষ্ঠতার কারণে পাড়ার কোনো মানুষ সঠিকভাবে থাকতে পারত না, মেয়েদের ইজ্জত সংরক্ষণ করা সম্ভব হতো না, এমন ছেলেকে আমরা হত্যা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, তুমি আর কথা বাড়ায়ো না, আমার বন্ধু পাহাড়ের চূড়ায় মরে পড়ে আছে, যাও তুমি তার জানাজার ব্যবস্থা করে ফেলো। মূসা পয়গম্বর বলে, রব্বে কারীম, এমন একজন নিকৃষ্ট মানুষ কেমন করে আপনার বন্ধু হয়, কেমন করে আপনার মুহাব্বি মুহিব্বিন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, যখন আপনারা সবাই তার গুনার দিকে তাকাইয়া সমাজকে শুদ্ধ করার জন্য এই বগাতে এই পাপিষ্ঠ ছেলেকে যখন আপনারা হত্যার উদ্দেশ্যে পাহাড়ের ভিতরে ফেলে দিয়ে এসেছেন, তখন এই আল্লাহর বান্দা যখন আপনাদের হাত থেকে জমিনে পড়ার আগ পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পেয়েছিল, আমি আল্লাহকে স্মরণ করেছে, রে মূসা, আমি আল্লাহর দরবারে তওবা করেছে। আর শুধু তওবাই নয়, তার চিন্তা ছিল এমন, এই তো আমি এই পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে মারা যাব,
হয়তো আর আমার কি হবে জানি না। জীবনের যত গুনাহ, এমন হালতে আমি আছি, এমন অবস্থায় আমি আছি, আমার পিতা মাতাও আমার মুহিব্বিন নয়, আজ আমার সেই পাপিষ্ঠ বন্ধুরাও আমার মুহিব্বিন নয়, আজ আমার পয়গম্বর আমার মুহিব্বিন নয়, আমি সারা দুনিয়াতে এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। অতএব আল্লাহ, যেহেতু এখনো পর্যন্ত আমার দেহের ভিতরে জীবন আছে, অতএব আমি তোমার দরবারে তওবা করলাম, তুমি আমাকে তোমার বন্ধু হিসেবে করে নাও। মুসা পয়গম্বর অবাক হয়ে গেছে। সমাজকে শুদ্ধ করার জন্য পাপিষ্ঠ ব্যক্তিকে ফেলে দিয়ে আসলাম, সামান্য কিছু সময়ের ব্যবধান, পাহাড় থেকে জমিন পর্যন্ত পড়া, এইটুকু সময়ের মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একমাত্র কারণ আল্লাহর দরবারে তওবা করেছে, তওবা করার সুযোগ পেয়েছে, এইটুকু সময়টা সে কাজে লাগাইছে, আল্লাহ তাআলা তারে বন্ধু বানায় নিছে। সুবহানাল্লাহ, আসতে বলেন।